এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে ডলারের নিরিখে টাকার দামে পতন ঘটেছে। আজ বাজেট পেশের কয়েক ঘন্টা আগেই এই তথ্য আসছে। সেই কতটা কমলো, কি বলা হচ্ছে এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে? সত্যসুন্দর, শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম খানিকটা হলেও কমেছে রিজার্ভ ব্যাংকের। এর ফলে সুদের হারে কোনো পরিবর্তন হয় কিনা সেদিকেও অবশ্যই নজর দিতে হবে। ইতিমধ্যেই রাজকোষ ঘাটতি রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কি তথ্য পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, বলতে গেলে যে এবারের যে 7 বার টানা সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেটা তো রেকর্ড হবে ঠিকই, কিন্তু মোরারজি দেশাইকে টপকে সেটা হবে। কিন্তু তার পাশাপাশি তাকে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো যে ইতিমধ্যেই রাজকোষে যে ঘাটতি রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে গতকাল সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে কিন্তু দাবি করেছেন যে এই অর্থবর্ষে অর্থাৎ আগামী অর্থবর্ষে 2024-25 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার কমবে, এই দাবি যেরকম তিনি করেছেন, সেই সঙ্গে যেভাবে চড়া মূল্য বৃদ্ধি রয়েছে গোটা দেশ জুড়ে, সেটাও কিন্তু মোকাবিলা করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। অন্যদিকে সাধারণ মানুষ, একেবারে মধ্যবিত্ত মানুষের যে নজর, সেটা কোনো আয়কর ছাড়ের দিকে। আর সেক্ষেত্রে আয়কর ছাড়ে কোনো পরিবর্তন আসবে কিনা সেদিকেও কিন্তু নজর রয়েছে, এবং সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন যে রয়েছে, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আর অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফলে আর কিছুক্ষণ পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। একদিকে যেরকম মূল্য বৃদ্ধি, তার পাশাপাশি বেকারত্ব এবং সেই সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্যের একটা লড়াই কিন্তু আজকে নির্মলা সীতারামনকে সেটা মাথায় রেখেই তাকে বাজেট পেশ করতে হবে। কেননা এবছরই 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তার পাশাপাশি যে এনডিএ যে শরিক রয়েছে, একদিকে তেলেগু দেশম, অন্যদিকে জেডিইউ। এই তেলেগু দেশমের জন্য অন্ধ্রপ্রদেশ এবং জেডিইউর জন্য বিহার, এই দুটি রাজ্যের জন্য আলাদা করে কোনো আর্থিক প্যাকেজ থাকে কিনা সেই বিষয়টাও একেবারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ভারতীয় রুপির আরো পতন এবং সেক্ষেত্রে